দেশের বুকে এমন কিছু জায়গা আছে যেখানে রাত নামলেই সময় যেন থেমে যায়। এখানকার দেয়াল, রাস্তাঘাট, এমনকি বাতাসও সঞ্চার করে ভয়ের কাহিনী। আপনি কি সাহস করবেন এগুলোর কাছে যাওয়ার? আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি ভারতের সবচেয়ে ভুতুড়ে এবং রহস্যময় স্থানগুলোতে। রাজস্থানের প্রাচীনতম এবং সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে ভানগড় দুর্গ অন্যতম। এই দুর্গের ইতিহাস বহু শতাব্দী আগে, যখন রাজারাজাদের মহলে নানা গোপন এবং অদ্ভুত ঘটনা ঘটত। বছরের পর বছর ধরে দুর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। লোককথা অনুযায়ী ভানগড় দুর্গে রাতে প্রবেশ করলে আপনি শুনতে পাবেন অদ্ভুত পদধ্বনি, হঠাৎ ঠান্ডা হাওয়া এবং এমনকি অদৃশ্য ছায়ার দেখা। কিছু পর্যটক দাবি করেছেন তারা দুর্গের ভিতরে অচেনা কণ্ঠ শুনেছেন, যেমন কেউ আপনার পিছনে দাঁড়িয়ে আছে। দুর্গের প্রাচীর, প্রাচীন গুহা এবং শিলার ঢিবিগুলো এমনভাবে সাজানো যেন রাতের অন্ধকারে এগুলো এক অদ্ভুত ভয়ঙ্কর রূপ নেয়। যারা সাহস করে ভানগড়ের গভীরে প্রবেশ করেছেন তারা বলেন এখানে সময় থমকে যায় এবং হঠাৎ অদ্ভুত ছায়া দেখা দেয়। আপনি কি সাহস করবেন এই দুর্গের রহস্যময় পথ ধরে হাঁটার, নাকি শুধু গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবেন? হিমাচল প্রদেশের কিলি ভিলেজ একসময় এই গ্রামটি মানুষে ভরেছিল, কিন্তু রহস্যজনক কারণে এটি পরিত্যক্ত হয়ে গেছে। লোককথা অনুযায়ী গ্রামের লোকেরা হঠাৎ অদ্ভুত ঘটনা দেখার পর গ্রাম ছাড়তে বাধ্য হয়। রাতে এখানে গেলে আপনি অনুভব করবেন এমন এক অদ্ভুত পরিবেশ যা হৃদয়কে থমকে দেয়। শীতল হাওয়ায় হঠাৎ অদ্ভুত ছায়া দেখা যায় এবং শোনা যায় অচেনা কণ্ঠের ফিসফিস। কিছু পর্যটক দাবি করেছেন তারা রাতের অন্ধকারে ছোট শিশুদের কণ্ঠ শুনেছেন, যদিও এখানে আর কেউ নেই। গ্রামের পুরনো ঘরগুলো আজও অদ্ভুত রহস্য ধারণ করে। প্রাচীরের আঁচড় এবং ভাঙা জানালার মধ্যে যেন লুকিয়ে আছে অতীতের আতঙ্ক। ভাঙাচোরা পাথর আর ধুলোমাখা মাটির মাঝে হঠাৎ অদ্ভুত আলো ঝলকায়, যা দেখে পর্যটকরা শিউরে ওঠে। কিলি ভিলেজ শুধু এক পরিত্যক্ত গ্রাম নয়, এটি এক ভয়ের গল্পের জীবন্ত প্রমাণ। যারা সাহস করে রাতের অন্ধকারে এখানে প্রবেশ করেছেন তারা বলেছেন সময় যেন থমকে যায় এবং চারপাশে অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়ে থাকে। আপনি কি সাহস করবেন কিলি ভিলেজের এই রহস্যময় পথে হাঁটার, নাকি শুধু গল্পের মাধ্যমে এটিকে অনুভব করবেন? কলকাতার এক প্রাচীন ও ভুতুড়ে বাড়ি ডাক বেঙ্গল। শহরের মাঝেই অবস্থিত এই বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। বছরের পর বছর ধরে এখানে মানুষ সাহস করে প্রবেশ করতে পারেনি। লোককথা অনুযায়ী বাড়িটিতে রাত নামলেই অদ্ভুত ঘটনা ঘটে। অচেনা ঝলমল আলো দেখা যায়, যা কোনো ল্যাম্প বা বৈদ্যুতিক যন্ত্র থেকে আসে না। ঘরের ভেতর হঠাৎ অচেনা ছায়া চলাফেরা করে এবং কোনো ব্যক্তি না থাকলেও কণ্ঠ শোনা যায়, যেন কেউ আপনাকে ডেকে যাচ্ছে। প্রবেশপথের দরজা নিজে নিজে খোলে বা বন্ধ হয়। পুরনো আসবাবপত্র হঠাৎ অবস্থান পরিবর্তন করে, আর দেয়াল থেকে আসে অদ্ভুত ফিসফিস করার শব্দ। বাড়ির চারপাশের গাছপালা রাতে অদ্ভুতভাবে নড়ে ওঠে, যেন কোনো অদৃশ্য শক্তি চারপাশে ঘুরছে। ডাক বেঙ্গল শুধু এক পরিত্যক্ত বাড়ি নয়, এটি শহরের মধ্যে লুকানো এক রহস্যময় আতঙ্কের কেন্দ্র। যারা সাহস করে রাতের অন্ধকারে এই বাড়িতে প্রবেশ করেছেন তারা বলেছেন এখানে সময় থেমে যায় এবং চারপাশে অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়ে থাকে। আপনি কি সাহস করবেন ডাক বেঙ্গলের ভেতরে ঢুকতে, নাকি শুধু গল্পের মাধ্যমে এটিকে অনুভব করবেন? সিকিমের গ্যাংটকে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা হোটেল। পর্যটকরা বহুবার ভূতের উপস্থিতি দেখেছেন। প্রাচীন এই হোটেলটি একসময় ধনী এবং প্রভাবশালী পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে এখানে ঘটে গেছে এমন ঘটনা যা মানুষকে দারুণ আতঙ্কিত করেছে। লোককথা অনুযায়ী রাতের অন্ধকারে হোটেলের রুমগুলোতে হঠাৎ অদ্ভুত ছায়া চলাফেরা করে। অনেকে দাবি করেছেন তারা ঘুমের মধ্যে অচেনা কণ্ঠ শুনেছেন, যেমন কেউ তাদের ডেকে নিয়ে যাচ্ছে। কিছু পর্যটক বলেন রুমের দরজা নিজে নিজে খোলা বা বন্ধ হয়ে যায়। হোটেলের করিডরগুলোতে হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে যায়, আর ফ্লোরে অদ্ভুত দাগ দেখা যায়, যা কোনো মানুষের পদচিহ্ন নয়। হোটেলের বাইরে কুয়াশা এবং পর্বতের ছায়ার মিশ্রণ রাতে এমন একটি রহস্যময় দৃশ্য তৈরি করে যা পর্যটকদের হৃদয়কে থমকে দেয়।
ধীরে ধীরে হোটেলের বাতাসে এক অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভূত হয়, যেন কেউ বা কিছু পর্যটকদের চোখে চোখ রাখছে। কাঞ্চনজঙ্ঘা হোটেল শুধু এক পর্যটন কেন্দ্র নয়, এটি এক ভয়ের গল্পের জীবন্ত প্রমাণ। যারা সাহস করে রাতের অন্ধকারে এখানে অবস্থান করেছেন তারা বলেছেন এখানে সময় থেমে যায় এবং চারপাশে অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়ে থাকে। আপনি কি সাহস? মুম্বাই ভারতের সবচেয়ে ব্যস্ততম শহর, কিন্তু এই শহরেরই এক কোণে আছে এক রহস্যময় স্থান, শনি সিংসন। লোককথা অনুযায়ী এখানে বহু বছর ধরে ঘটে যাচ্ছে এমন সব ঘটনা যা কোনো সাধারণ মানুষের বোধগম্য নয়। রাত নামলেই শনি সিংসনের চারপাশে তৈরি হয় অদ্ভুত পরিবেশ। অন্ধকার রাস্তায় হঠাৎ ধোঁয়া ভেসে ওঠে, বাতাসে শোনা যায় ফিসফিস কণ্ঠ। অনেকে দাবি করেন তারা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অচেনা ছায়া দেখেছেন, যারা কিছুক্ষণের মধ্যেই হাওয়ায় মিলিয়ে যায়। রাতের বেলা একা একা হাঁটার সময় অনেকেই অনুভব করেছেন যেন তাদের পেছনে কেউ হাঁটছে, কিন্তু ঘুরে তাকালে দেখা যায় চারপাশ একেবারে ফাঁকা। এমনকি গাড়ি চালকেরাও বলেন এখানে দিয়ে যাওয়ার সময় তাদের গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায় বা আলো নিভে যায়। শনি সিংসন শুধু মুম্বাইয়ের ভয়ঙ্কর এক জায়গা নয়, বরং শহরের এক অদৃশ্য রহস্য। লোকেরা বলেন এখানে এক অজানা শক্তি চিরকাল বিরাজ করছে। কেউ কেউ মনে করেন অতীতে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা মৃত্যুর ছায়া এখনও এখানে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি সাহস করবেন রাতে শনি সিংসনের এই অন্ধকার রাস্তায় হাঁটার, নাকি শুধু গল্প শুনেই থেমে যাবেন? মধ্যপ্রদেশের গভীর অরণ্যের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, শীতল ভূমি। গ্রামের মানুষদের ভাষায় এটি অভিশপ্ত ভূমি। দিনের বেলা নির্জন হলেও রাত নামলেই এখানে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। লোকেরা বলে শীতল ভূমিতে রাতে প্রবেশ করলে হঠাৎ অদ্ভুত আলো চোখে পড়ে, কোনো এক দিক থেকে আসে অচেনা কান্নার শব্দ, আবার কখনো দূরে দেখা যায় সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা এক অচেনা ছায়া। পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে অনেকে দাবি করেছেন তারা অনুভব করেছেন যেন কেউ তাদের পিছন থেকে অনুসরণ করছে। কিছু পর্যটক জানিয়েছেন তাদের কম্পাস হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, মোবাইল ফোন নিস্তেজ হয়ে যায়, আর চারপাশে শোনা যায় ভয়ঙ্কর শব্দ। বলা হয় বহু বছর আগে এই অঞ্চলে রহস্যজনকভাবে বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল। স্থানীয়রা বিশ্বাস করেন তাদের আত্মারা আজও এখানে ঘুরে বেড়ায়। শীতল ভূমির রাতের অন্ধকার এমন এক অভিজ্ঞতা যা সাধারণ মানুষ সহ্য করতে পারে না। চারপাশে ঘন কুয়াশা, অচেনা আলো আর অদৃশ্য শক্তির উপস্থিতি মানুষকে অসহায় করে তোলে। আপনি কি সাহস করবেন এই অরণ্যের গভীরে প্রবেশ করতে, নাকি দূর থেকে শুনেই ভয়ে কেঁপে উঠবেন? পশ্চিমবঙ্গের রাজারহাট এখন এটি আধুনিক শহর হিসাবে পরিচিত হলেও এর এক কোণে আছে এমন কিছু জায়গা যাকে ঘিরে বহু ভৌতিক গল্প প্রচলিত আছে। এখানে একসময় ছিল এক বিশাল রাজবাড়ি। সেই রাজবাড়ির ইতিহাস আজও রহস্যে মোড়া। লোককথা অনুযায়ী রাজপরিবারের কয়েকজন সদস্য রহস্যজনকভাবে মারা যান। এরপর থেকেই এই রাজবাড়িতে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। রাত নামলেই শোনা যায় অদ্ভুত হাসি, অচেনা পায়ের শব্দ, এমনকি কখনো করিডোরে দেখা যায় সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা এক নারী। যারা সাহস করে এখানে প্রবেশ করেছেন তারা জানিয়েছেন ঘরের ভেতরে হঠাৎ তীব্র ঠান্ডা অনুভূত হয়, জানালার কাঁচ নিজের থেকেই কেঁপে ওঠে, দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছু পর্যটক দাবি করেছেন তারা ঘরের ভেতর প্রবেশ করতেই দেখেছেন অদৃশ্য কোনো শক্তি তাদের দিকে তাকিয়ে আছে। স্থানীয় মানুষজন বিশ্বাস করেন রাজপরিবারের অশান্ত আত্মারা আজও এই রাজবাড়ির ভেতরে বন্দী। তারা রাতে ঘুরে বেড়ায় এবং বাইরের মানুষদের ভয় দেখায়। রাজারহাটের এই রাজবাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি পশ্চিমবঙ্গের ভয়ানকতম ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে একটি। আপনি কি সাহস করবেন এই ভাঙাচোরা প্রাসাদের রাত কাটাতে, নাকি দূর থেকেই এর ভয়ঙ্কর রহস্য শুনে আঁতকে উঠবেন? উত্তরপ্রদেশের কানপুর শহরে অবস্থিত বেলাবা হোটেল। বাইরে থেকে দেখলে হয়তো এটি একটি সাধারণ পুরনো হোটেল, কিন্তু এর ভেতরের কাহিনী শোনার পর আর কেউ সহজে এখানে পা রাখতে চায় না। এই হোটেলকে ঘিরে রয়েছে
অজস্র ভয়ঙ্কর গল্প। স্থানীয়দের মতে হোটেলের এক কোণায় বহু বছর আগে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে। এক তরুণী রহস্যজনকভাবে মারা যান এবং সেই ঘটনার পর থেকে হোটেলের পরিবেশ পাল্টে যায়। অনেক অতিথি জানিয়েছেন রাতে তারা শুনেছেন করিডোরে হাই হিল জুতার টকটক শব্দ, অথচ আশেপাশে কেউ ছিল না। কেউ কেউ দেখেছেন আয়নার সামনে হঠাৎ এক সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে হাসছে আর মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে হোটেলের রুম নাম্বার 21-এ। অতিথিরা বলেন সেখানে রাত কাটানোর সময় অদ্ভুত ছায়া দেখা যায়। দরজা হঠাৎ জোরে বন্ধ হয়ে যায় আর মাঝরাতে কানে ভেসে আসে অচেনা ফিসফিসানি। অনেকে নাকি এই রুমে ঢুকে মানসিকভাবে ভেঙে পড়েছেন। এমনকি হোটেলের কয়েকজন কর্মচারীও জানিয়েছেন মাঝরাতে তারা পরিষ্কার দেখেছেন করিডোরে দাঁড়িয়ে থাকা এক নারীর ছায়া, কিন্তু কাছে যেতেই অদৃশ্য হয়ে যায় সেই অবয়ব। আজও বেলাবা হোটেল ভারতের সবচেয়ে ভুতুড়ে হোটেলগুলোর মধ্যে অন্যতম। অনেক পর্যটক চ্যালেঞ্জ নিয়ে সেখানে ঢুকলেও বেশিরভাগই রাত না কাটিয়েই পালিয়ে এসেছেন। আপনি যদি সত্যি সাহসী হন তবে একবার চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু সাবধান, হয়তো সেই সাদা পোশাকের ছায়া আপনার সামনেও এসে দাঁড়াতে পারে। রাজস্থানের রানী মহল শুধু ইতিহাসের সাক্ষী নয়, এটি রহস্য ও আতঙ্কের আরেক নাম। শত শত বছর আগে নির্মিত এই প্রাসাদ ছিল এক রানীর বাসস্থান, কিন্তু রাজনীতি, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার কারণে এই প্রাসাদ রক্তাক্ত হয়ে ওঠে। কথিত আছে রানীকে এখানে হত্যা করা হয়েছিল ভয়ঙ্করভাবে। সেই ঘটনার পর থেকেই প্রাসাদটি ভুতুড়ে রূপ নেয়। স্থানীয় লোকজন বলেন আজও রাতের অন্ধকার নামলেই মহলের ভেতর থেকে শোনা যায় কান্নার আওয়াজ, ভারী গহনা পরা কারো পায়ের ঘুঙুরের শব্দ আর দরজার কুড়িকাঠে হঠাৎ কর্মর শব্দ। যারা সাহস করে রাত্রি প্রবেশ করেছেন তারা জানিয়েছেন ভেতরের ঘরগুলোতে এক অদ্ভুত ঠান্ডা পরিবেশ বিরাজ করে। কিছু মানুষ দাবি করেছেন তারা রানীর ছায়া দেখেছেন সাদা পোশাকে, জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছেন। আর কেউ কেউ বলছেন করিডোরে ঢুকলেই কানে ভেসে আসে ফিসফিস করে কারো ডাক, যেন রানী আজও মুক্তি চান। রানী মহল নিয়ে গবেষণা করতে আসা কিছু দল রাতের বেলা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ক্যামেরার সামনে হঠাৎ অদৃশ্য ছালা ধরা পড়েছে, টর্চের আলো নিজের থেকেই নিভে গেছে, আর কিছু রেকর্ডিংয়ে শোনা গেছে অচেনা কান্নার শব্দ। রাজস্থানের এই প্রাসাদ আজও এক ভয়ঙ্কর রহস্য। দিনের বেলা এটি পর্যটকদের আকর্ষণ করলেও রাত নামলেই রানী মহল হয়ে ওঠে অজানা আতঙ্কের রাজ্য। আপনি কি সাহস করবেন এই অন্ধকার করিডোরে পা রাখতে, নাকি দূর থেকেই এর ভৌতিক কাহিনী শুনে আটকে উঠবেন? এগুলোই ছিল ভারতের কিছু ভুতুড়ে জায়গা, যেখানে এখনো রহস্য আর আতঙ্ক লুকিয়ে আছে। হাজারো গল্প শোনা যায়, কিন্তু আসল সত্য কেউই জানে না। আপনি কি সাহস করবেন এসব জায়গায় রাতে একা গিয়ে সময় কাটাতে, নাকি দূর থেকেই এই ভৌতিক রহস্য শুনে আটকে উঠবেন? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন ভয়ঙ্কর ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।